রবিউল হাওলাদার এক ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম, আমি জানতে চাচ্ছি রোজার জন্য নিয়ত করা শর্ত কিনা এবং সেই নিয়তটা বাংলায় করা লাগবে নাকি আরবিতে করা জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে রোজার জন্য নিয়ত করা এটা আসলে আবশ্যকীয় বিষয় কিনা এবং সেই নিয়তটা কি বাংলায় করব নাকি আরবিতে করাই আমাদের জন্য আবশ্যক। দেখুন, যখন রমাদান আল কারীম শুরু হয় বা এর আগ দিয়ে আমরা দেখতে থাকি বিভিন্ন বক্তারা তাদের আলোচনায় বলে থাকেন, অনেক ইউটিউবারগণ তাদের বিভিন্ন ভিডিওতে আলোচনার ভিতরে নিয়ে আসেন যে রমজানের রোজার আরবি নিয়াত, রমজানের রোজার বাংলা নিয়াত, আরবি নিয়াত না জানলে আপনারা জেনে নিন উচ্চারণ সহ। এভাবে কিন্তু বিভিন্ন ভিডিওতে আমরা দেখে থাকি। মূল বিষয়টা হলো রমজানের যে রোজা আছে সে রোজার জন্য অবশ্যই নিয়ত করা শর্ত এবং আবশ্যক। যদি কেউ নিয়ত না করে এবং সারাদিন সে অভুক্ত থাকে, না খেয়ে থাকে, তাহলে তার এই না খেয়ে থাকাটা উপবাসের নামান্তর হবে, যে সে না খেয়ে থেকেছে এতটুকুই। কিন্তু এটার মাধ্যমে সে কখনোই সিয়াম সাধনা করেছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য সে রোজা রেখেছে, এরকম কিছু বোঝা যাবে না। এজন্য অবশ্যই রোজার জন্য নিয়ত শর্ত। এবার সেই নিয়তটা কি আমাদের জবানে করতে হবে, মুখে করতে হবে, বাংলায় নাকি আরবিতে করতে হবে। মূল বিষয়টা হলো নিয়ত অর্থ হলো আল কসদু আল ইরাদা, অর্থাৎ মনে মনে দৃঢ় সংকল্প করা, মনে মনে ইচ্ছা পোষণ করা, কোনো ব্যাপারে মনস্থ করা, এতটুকুই। এখন এই বিষয়টা যেহেতু নিয়ত মানেই হলো মনে মনে স্মরণ করা, মনে মনে এরাদা করা, ইচ্ছা করা, সেটা মুখে বলার কোনো প্রশ্নই আসে না। যদি কেউ মুখে আরবিতে বলে আলহামদুলিল্লাহ, বাংলায় বলে আলহামদুলিল্লাহ, যদি কেউ না বলে তাতেও চলবে, কারণ মনের ইচ্ছার নাম হলো নিয়ত। সুতরাং নিয়ত করার জন্য বাংলা লাগবে না আরবি লাগবে, আরবিতে হলে ভুল হলে হবে না। নাওয়াইতু আন আসুমা গদান, এই ধরনের যে শব্দগুলো আছে বিভিন্ন নামাজ শিক্ষা বইতে পাওয়া যায়, এগুলোর কোনো ভিত্তি ইসলামের সাথে নাই। ইসলামে আছে নিয়তের কথা, নিয়ত করা লাগবে, নিয়ত ছাড়া রোজা হবে না। তবে সেই নিয়তটা কিভাবে করব সেটা মনে মনে ইচ্ছা পোষণের নাম হলো নিয়ত। সুতরাং যে সমস্ত ভাই বোনেরা মনে করছেন যে আমি যদি রোজার নিয়ত করতে না পারি তাহলে হয়তো আমার রোজা হবে না, বিষয়টা কিন্তু এরকম না। অবশ্যই নিয়ত করা লাগবে, কিন্তু সেই নিয়তটা মুখে করা জরুরি না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।